হামলার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সংবাদ মাধ্যম জিও নিউজকে তিনি জানান, ভারত নতুন করে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারই পাল্টা জবাব অপারেশন বানিয়ান মারসুস। এতে পাকিস্তানের শক্তিশালী ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ 120 কিলোমিটার। তিনি আরও দাবি করেন, শুক্রবার রাতে ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এদিকে ভারতের দাবি, ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে। বিবিসি সংবাদদাতারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি।